কর্মসংস্থানের সেরা ঠিকানা বাংলা। ক্ষুদ্র শিল্প থেকে তথ্য প্রযুক্তি সর্বক্ষেত্রে এগিয়ে রাজ্য। শিল্প স্থাপনের সেরা জায়গা এই রাজ্য। ক্ষুদ্র ও ছোট শিল্পে ভারতের সেরা বাংলা। মঙ্গলবার লন্ডনে ব্রিটিশ বণিক সভার সঙ্গে লগ্নি বৈঠকের আগে সোমবার ভারতীয় হাইকমিশনের এক অনুষ্ঠানে বাংলার অগ্রগতির কথা এভাবেই স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে চাকরির সেরা ঠিকানা যে কলকাতা, সে কথাই বুঝিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, খড়গপুর আইআইটির মতো পড়ার জায়গা রয়েছে, নিউটাউনে আইটি হাব তৈরি হচ্ছে। ভারতের মধ্যে সবথেকে বেশি লগ্নির সম্ভাবনা রয়েছে বাংলার মাটিতেই। জগৎ সভায় বাংলাকে শুধু তুলে ধরা নয়, কিভাবে বাংলার পর্যটন শিল্পকে বিশ্ববাসীর কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়া যায়, লন্ডনে আসার পর থেকে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ব্রিটেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এবারের লন্ডন সফরে ব্রিটেন বাংলা যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি কলকাতা লন্ডন সম্পর্ক আরও প্রাণবন্ত করতে তৎপর হয়েছেন মমতা। আর তাই তো লন্ডন থেকে কলকাতা সরাসরি উড়ানের দাবি জানিয়েছেন তিনি। তার কথায়, আমি চাই লন্ডন থেকে কলকাতা সরাসরি উড়ান চালু হোক, কারণ কলকাতার সঙ্গে লন্ডনের দূরত্ব কিন্তু বেশি নয়, মাত্র 8 ঘন্টা। ব্রেক জার্নির ফলে সেটা 18 ঘন্টা লাগলো। আমি চাইব ভারতীয় হাইকমিশন এবং ব্রিটিশ এয়ারওয়েজ যৌথভাবে লন্ডন কলকাতা সরাসরি উড়ানের ব্যবস্থা করুক, এতে মানুষের সময় বাঁচবে। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। কলকাতা লন্ডন সম্পর্কের কথা বোঝাতে এই দিন উঠে আসে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। প্রসঙ্গত, সৌরভ বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় উপস্থিত থাকার কথা ছিল। কলকাতা লন্ডন সরাসরি উড়ান পরিষেবার পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছেন লন্ডনে বিশ্ব বাংলা হাব তৈরির। তার কথায়, বিশ্ব বাংলা শুধু একটা স্টল নয়, এটা বাংলার পরিচয়। এখানে যেমন দই থাকবে, তেমনই থাকবে বাংলার সন্দেশ। এভাবেই বাংলার ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। এই উদ্যোগটি সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী লক্ষ্মী গ্রুপের চেয়ারম্যান রুদ্র চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেন। কেন লন্ডন থেকে সরাসরি কলকাতার বিমান চাইছেন, সে ব্যাখ্যাও দিয়েছেন মমতা। তার কথায়, আপনার পরিবারও আমার পরিবার, আমরা কেউই আলাদা নই। দুদেশের মানুষের মধ্যে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে হলে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি জরুরি। এ প্রসঙ্গে বলতে গিয়ে মমতা মনে করিয়ে দেন, যাতায়াতের সময় বেশি লাগলো বলেই লন্ডন স্কুল অফ ইকোনমি থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেডের আমন্ত্রণ তিনি এবার রক্ষা করতে পারলেন না। তবে ভবিষ্যতে সুযোগ পেলে তিনি যে আবার আসবেন, সে কথাও দিয়েছেন মমতা। স্বসহায়ক গোষ্ঠী থেকে প্রতিটি সেক্টরে কিভাবে বাংলার মহিলারা উন্নতির শিখরে নিজেদের মেলে ধরেছেন, কিভাবে শিল্পে প্রযুক্তিতে বাংলা এগিয়ে যাচ্ছে, বাংলার যে অগ্রণী সংস্কৃতির জন্য দেশ স্বাধীনের আগে থেকেই কলকাতাকে দেশের সংস্কৃতির প্রাণকেন্দ্র বলা হয়, এই সবটাই এদিন বিদেশের মাটিতে নিজের সংক্ষিপ্ত ভাষণের মধ্যে দিয়ে মালার মতো সাজিয়ে দেন মুখ্যমন্ত্রী। শিক্ষা থেকে শিল্প, কর্মসংস্থান থেকে নারী উন্নয়ন, প্রতিটা ক্ষেত্রে বাংলায় এই অগ্রগতির কথা উঠে আসে লন্ডনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর কথাতেও। বর্তমানে বাংলায় বিপুল সম্ভাবনার কথা স্বীকার করে নেন তিনি। প্রসঙ্গত, এদিন দোরাইস্বামীকে নিজের একা ছবি এবং কবিতা বিতান উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। আসলে ব্রিটিশ ঔপনিবেশিক ভারতের রাজধানী কলকাতার সঙ্গে ব্রিটেনের রয়েছে নারী টান। সে কথা স্মরণ করিয়ে মমতা বলেন, ভারত ব্রিটেনের সম্পর্ক ঐতিহাসিক, বহু পুরনো। কলকাতার সঙ্গেও লন্ডনের সম্পর্ক শতাব্দী প্রাচীন। স্বাধীনতার আগে কলকাতা ভারতের রাজধানী ছিল, কলকাতা এখনও সাংস্কৃতিক রাজধানী। এরপরই তার কথায় উঠে এলো কিভাবে আয়ারল্যান্ডের নাগরিক সিস্টার নিবেদিতা কলকাতা তথা বাংলা তথা ভারতের জন্য প্রাণপাত করেছিলেন, কিভাবে স্বামীজির সঙ্গে তার আত্মার বন্ধন গড়ে উঠেছিল। একইভাবে কলকাতার বুকে মাদার টেরেজার সেবার ইতিহাসও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সঙ্গে স্মৃতিচারণা করে বলেন, প্রথমবার সাংসদ থাকাকালীন মাদার টেরেজার সঙ্গে কাজ করেছিলাম। মাদার যখনই কোনো সমস্যায় পড়তেন, আমার সঙ্গে আলোচনা করতেন। ক্ষমতায় না থেকেও যথাসাধ্য সাহায্যের চেষ্টা করেছি। মাদার টেরেজাকে সম্মান জানিয়ে নিউটাউনে মিউজিয়ামের নামকরণ বা সিস্টার নিবেদিতার দার্জিলিংয়ের বাড়ি কিনে রাজ্য সরকার যে সংরক্ষণ সংস্কার করেছে, এদিন সে কথাও জানান মুখ্যমন্ত্রী। সোমবার প্রথমে ভারতীয় হাইকমিশনের অন্দর ঘুরে দেখেন তিনি। তাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ফুলের তোড়া উপহার দেন তার হাতে। তারপর আলোচনা চক্র। পরে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী, তুলে ধরেন বাংলার সাফল্য গাথা। হাই কমিশনের অনুষ্ঠানে ভারতের ঐতিহ্য বৈচিত্র্যের মধ্যে ঐক্যর কথা আরও একবার স্মরণ করিয়ে দেন। সবশেষে গলা মেলান রবি ঠাকুরের গান, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোড়ে আরো 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 দাও প্রাণে। প্রসঙ্গত, এবার মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সঙ্গে রয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত, মুখ্যমন্ত্রী দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিউরিটি পীযূষ পান্ডে। এছাড়াও রয়েছেন WBTS এর অফিসাররা।
পাশাপাশি শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মহঙ্কা, উমেশ রায়চৌধুরী, উজ্জ্বল সিনহা, সন্তোষ বাঙ্গারও রয়েছেন তার সঙ্গে। সোমবার এসে পৌঁছেছেন রিলায়েন্সের প্রেসিডেন্ট তরুণ কুনকুনওয়ালা, হর্ষবর্ধন নেউটিয়া, শিল্পপতি CK ধানুকা, সঞ্জয় বুধিয়া সহ আরও কয়েকজন শিল্পকর্তা। বাংলায় বিনিয়োগ টানার উদ্দেশ্যে 2023 সালের সেপ্টেম্বরে স্পেন এবং দুবাই সফরে গিয়েছিলেন মমতা। মাদ্রিদ, বার্সেলোনা, দুবাই শিল্প বৈঠক থেকে সেদেশের শিল্পপতিদের পরবর্তী বিজিবিএসে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। এবার বিজিবিএসের 1.5 মাসের মধ্যেই তারই সূত্র ধরে ব্রিটেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সেই বাণিজ্য বৈঠকের পর বুধবার সরকারি স্তরেও শিল্প বৈঠক সংক্রান্ত হওয়ার কথা রয়েছে লন্ডনে। আর সেই শিল্প সম্মেলনের আগে এভাবে বাংলাকে এগিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।